প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর দুই যুযুধান দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, ভারত এবং পাকিস্তান। ভারত পাকিস্তান বর্ডারের যুদ্ধ নয়, এই যুদ্ধ শুরু হয়েছে ক্রিকেট মাঠে। আর দুই যুযুধান শুরু করছে খেলা আর কিছুক্ষণ মধ্যে। কোথায়? শ্রীলঙ্কার কলম্বিয়া শহরে। সেখানে দীর্ঘদিনের প্রতীক্ষার পর টি-20 বিশ্বকাপের প্রথম মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। সেখানে দুই দলের ভিতরে এটা শুধুমাত্র ক্রিকেট মহড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, মনে হয় দুই দেশের মধ্যে যুদ্ধ। কখনো তারা খেলার মাঠে হাত মেলায় না একে অপরের সঙ্গে, কখনো তাদের সেলিব্রেশন অনেকটা সেই যুদ্ধর ক্ষেত্রের মতোই। আমরা দেখেছি বিগত দিনে যে কয়েকটি খেলার সামনাসামনি হয়েছে এই দুই পক্ষ। দীর্ঘদিন টালবাহানা, একদিকে বিসিবি আইসিসির সঙ্গে মতবিরোধ, অন্যদিকে পিসিসি আইসিসির সঙ্গে মতবিরোধ। এই বিষয়কে কেন্দ্র করে শেষ পর্যন্ত পিসিসি বলে আমরা টি-20 খেলবই না। ঠিক যেমনভাবে বাংলাদেশ এই মুহূর্তে টি-20 বিশ্বকাপ খেলছে না, তারা অব্যাহতি নিয়েছে। ঠিক একই পথ অনুসরণ করে পাকিস্তান বলেছিল আমরা খেলব না। সেখানে দীর্ঘ দুই পক্ষের আলোচনার পর, অর্থাৎ আইসিসি এবং পিসিসির মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে। আর এই দুই পক্ষের মধ্যে, অর্থাৎ আইসিসি ও পিসিসির মধ্যে সমন্বয়কারী দল দেশ, সেটা হচ্ছে বিসিবি, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত কৌশলী ভূমিকা নিতে হলো? পিসিসির দাবি ছিল অন্যায়ভাবে বাংলাদেশকে ব্যান্ড করে রাখা হয়েছে। কেন না, তো বাংলাদেশের যে ইস্যুটা, বাংলাদেশ খেলতে যাবে না ভারতে, এটা তাদের লিগ্যাল ছিল, এটা তাদের রাইট অফ পার্সোনালিটির মধ্যেই ছিল। অর্থাৎ আইসিসি পক্ষপাতিত্ব করে বাংলাদেশকে এই টি-20 থেকে বাদ দিয়েছে। অতএব আমরা এখানে খেলতে যাব না। শেষ পর্যন্ত বিসিবি বলে ঠিক আছে, আমরা এই টার্মে খেলছি না, ঠিক আছে, পরবর্তী টার্মে আমরা খেলব। সেক্ষেত্রে পিসিসি বলে কোনো প্রকারে রেলিগেশন লাগানো যাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে এই টি-20 বিশ্বকাপ নিয়ে যে তারা খেলছে না, যে অব্যাহতি আছে, এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে কোনো শর্ত আরোপ করা যাবে না। কোনো আলোচনার টেবিলে তাদেরকে অযথা বিভ্রান্তি করা যাবে না। আইসিসি যদি মেনে নিতে পারে তবে আমরা খেলব। শেষ পর্যন্ত আইসিসি মেনে নিয়েছে। আইসিসি বলেছে ঠিক আছে, বাংলাদেশের উপরে কোনো প্রকারের রেলিগেশন আমরা লাগাবো না। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুরোধ করে পিসিসিকে, যেহেতু তারা তোমাদের দাবি দাবা মেনে নিয়েছে, তাহলে তোমরা খেলতে যাও। এই ছিল ঝামেলার নিষ্পত্তি। ঝামেলার নিষ্পত্তি হলো ঠিকই, কিন্তু স্নায়ুর চাপ যত সময় গড়িয়ে আসছে, খেলার সম্মুখীন হতে যাচ্ছে, এক একটা দল আর একটা দলের বল এবং ব্যাট হাতে প্রতিপক্ষের ভূমিকায় কলম্বিয়ার, শ্রীলঙ্কার মাঠ কাঁপাতে শুরু করবে। এই যে স্নায়ুর চাপ, সেই স্নায়ুর চাপ শুধু দুই দেশের জনগণের মধ্যে সীমাবদ্ধ থাকে না, 11 অর্থাৎ 22 জন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখানে গোটা পৃথিবী ক্রিকেট প্রেমীরা এই স্নায়ুর চাপ অনুভব করে। ঠিক যেমনভাবে ভূমিকম্প হলে অনুভব করে যে পৃথিবীটা কেঁপে উঠল, ভারত এবং পাকিস্তান খেলা হলেও প্রত্যেকটা দেশের মানুষ এই ভারত এবং পাকিস্তানের খেলাকে উপভোগ করে, এনজয় করে, এই স্নায়ুর চাপকে নিতে পারে এবং এই খেলা তারা উপভোগ করে। কেন বলছি? আপনারা দেখেছেন বিগত দিনে কিভাবে পাকিস্তান এবং বাংলাদেশ তারা একে অপরের সঙ্গে মিলেমিশে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেছে। এক্ষেত্রে ভারত বারবার তারা সিংহের মতো গর্জন করে বুঝিয়ে দিয়েছে ভারত কতটা শক্তিশালী। বিগত দিনের হিস্ট্রি যদি চেক করে দেখা যায়, সেক্ষেত্রে যতবার বাংলাদেশ
ভারত মুখোমুখি হয়েছে, প্রায় প্রতিবারই হেরেছে। কিন্তু পাকিস্তান ভারত মুখোমুখি হলেও ভারত প্রতিবারই জিতেছে। তারপরেও কেন স্নায়ুর চাপ? এখানে স্নায়ুর চাপ আছে, কেননা এর যেমন প্রত্যেকটা বল, প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা খেলাপ্রেমী মানুষ এটাকে ব্যাপক হারে উপভোগ করে। একদিকে ভারতের প্রায় 140 কোটি জনগণ, অন্যদিকে পাকিস্তানের 25 কোটি জনগণ। ইদানিং পাকিস্তানের সাপোর্ট ম্যাক্সিমাম মানুষ দিচ্ছে বাংলাদেশের। সেক্ষেত্রে অনেক মানুষ, অনেক দেশ পাকিস্তানকে যেমন সাপোর্ট করে, অনেক দেশ ভারতকেও সাপোর্ট করে। ভারত যেহেতু সারা বিশ্বের সবচাইতে শক্তিশালী একটি ক্রিকেট বোর্ড আছে, ক্রিকেট টিম আছে, তাই ভারতের বিপক্ষে অনেক শক্তিশালী টিমও বিপক্ষে যায়। তবে বলে রাখা ভালো, এই মুহূর্তে যে ক্রিকেট একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে ভারত, সেটা অত্যন্ত বিধ্বংসী। আমরা দেখতে পাচ্ছি সেখানে যেমন ঈশান কিষান আছে, সেখানে অভিষেক শর্মা যদি না খেলতে পারে তার পরিবর্তে সঞ্জু স্যামসনকে নামানো হতে পারে। সেখানে আছে তিলক বর্মা। আপনারা জানেন একজন ক্যাপ্টেন এই মুহূর্তে যে স্নায়ুর চাপ সবচাইতে বেশি নিতে পারে, সেই সূর্যকুমার যাদব। চাপের মুখে কিভাবে দলকে একদম কুয়ো থেকে উপরে তুলতে হয়, সেই চিন্তা, সেই চেতনা সূর্যকুমার যাদবের মধ্যে সুন্দরভাবে আছে। অন্যদিকে আছে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া। রিঙ্কু সিংয়ের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে এই ম্যাচে খেলানো হতে পারে। অন্যদিকে আছে অক্ষয় পাটেল, আছে হর্ষদীপ সিং, আছেন বরুণ চক্রবর্তী এবং বুমরা। ঠিক আগুন ঝরা ব্যাট এবং বলার নিয়ে নামছে ভারতীয় টিম। তাই প্রতিপক্ষ পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট টিম যে শক্ত হাতে ব্যাট এবং বল নিয়ে গোটা শ্রীলঙ্কা মাঠ দাপিয়ে বেড়াবে, এটা বোঝাই যাচ্ছে। তবে দুর্বলভাবে কোনোভাবেই নিতে চাইছে না পাকিস্তানের টিমকে। পাকিস্তানের টিমে একদিকে যেমন আছে সায়েম আয়ুব, আছেন সলমান আলা আগা, তিনি এই দলের ক্যাপ্টেন, আছেন সাহেবজাদা ফারহাম, আছেন বাবর আজম, ওসমান খান, সাদাফ খান, ফাহিম এবং শাহিন শাহ আফ্রিদি, ওসমান তারিক, আব্রাহাম। এরাও একটি শক্তিশালী টিম নিয়ে নামছে। অতএব এই মুহূর্তে যারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেট প্রেমী মানুষ যারা, তারা অবশ্যই টিভি স্ক্রিনের উপরে আমরা তাকিয়ে থাকব কোন দল তার সেরা পারফরমেন্সটা দিয়ে ক্রিকেটকে আরও মুগ্ধ করে তুলবে এবং গোটা পৃথিবীর ক্রিকেট প্রেমী মানুষকে একটি নতুন খেলা উপভোগ করতে দেবে, আমরা আশায় রাখতে পারি। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে, সবচাইতে গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। বিগত দিনে আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে ভারত হ্যান্ডশেক করেনি। এই খেলাতে অর্থাৎ শ্রীলঙ্কার কলম্বিয়াতে যে মাঠে খেলা গড়াচ্ছে আর কিছুক্ষণের মধ্যে, সেখানে কি পাকিস্তানের সঙ্গে ভারত হাত মেলাবে, নাকি তারা হাত পিছনে রেখেই সামনে দিয়ে হেঁটে চলে যাবে, সেটা দেখার জন্য অবশ্যই টিভি স্ক্রিনে আমরা চোখ রাখব। অন্যদিকে যেভাবে ছক্কা হাঁকানোর পরে বা 50 বা সেঞ্চুরি করার পরে বা উইকেট নেওয়ার পরে যে বলার এবং ব্যাটারদের মধ্যে যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনের জন্য বিগত দিনে আইসিসি নিষেধাজ্ঞা জারি করেছে, নিষেধ করেছে। সেই একই রকম সেলিব্রেশন আমরা এই কলম্বিয়ার মাঠে, শ্রীলঙ্কার কলম্বিয়ার মাঠে দেখতে পাবো কি? আশা করব নিশ্চয় এইরকম কোনো প্রকারে অপ্রীতিকর ঘটনা ঘটবে না। রাজনীতি এবং ক্রিকেট এই দুটো সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন বিষয়। আমরা সবসময়তে বলতে চাই, ক্রিকেট প্রেমী মানুষ যারা, তারা ক্রিকেটকে ভালোবাসে। এখানে ক্রিকেটের মধ্যে সৌজন্যতা, ভ্রাতৃত্ববোধ অবশ্যই থাকার প্রয়োজন আছে। বিগত দিনে যেভাবে ছিল, বিগত দিনেও ভারত পাকিস্তানের মধ্যে খেলার উত্তেজনা ছিল, কিন্তু একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ছিল। আইপিএল যখন শুরু হয় সেই সময়তে আমরা দেখেছি শাহিদ আফ্রিদি থেকে শুরু করে আমরা দেখেছি পাকিস্তানের অনেক প্লেয়ার এই ভারতে আইপিএলে খেলতে এসেছে। এমন একটি পরিস্থিতি এই মুহূর্তে হয়েছে, বিশেষ করে 2014 সালের পর থেকে রাজনীতি আর ক্রিকেটের মধ্যে কোনো প্রকারের বিভাজন নেই।
আমরা চাই যারা ক্রিকেটকে ভালোবাসি, রাজনীতি ঊর্ধ্বে রেখে, রাজনীতি থেকে দূরে থেকে ক্রিকেট সম্পূর্ণ তার নিজস্ব স্বাধীনতা অর্জন করেছে এবং আগামী দিনে এই স্বাধীনতাকে প্রক্রিয়াকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করে ক্রিকেটের ময়দানেই থাকবে, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি। তবে আমরা অবশ্যই চোখ রাখব ওই শ্রীলঙ্কার কলম্বিয়ার মাঠে কি হতে চলেছে, কি হবে। এই স্নায়ুর চাপ আমরা নিতে যেমন ভালোবাসি, প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ার অবশ্যই স্নায়ুর চাপ ধারণ করে আমাদেরকে তাদের সেরা খেলাটা উপহার দেবে, আমরা উপভোগ করব। অসংখ্য ধন্যবাদ, দেখতে থাকুন। অবশ্যই এই খেলা কেমন উপভোগ করলেন এবং পাকিস্তান এবং ভারতের যে ম্যাচ, এই ম্যাচ কীরকম হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, আশা করব তারা আগামী দিনে নিশ্চয়ই এই ভুল বোঝাবুঝিকে দূরে ঠেলে আইসিসি এবং বিসিবি নিশ্চয় আগামী দিনে তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক হয়ে গেছে। আগামী আইপিএলে নিশ্চয়ই কোনো প্লেয়ার না দেখতে পেলেও আগামী টি-20 বা বিশ্বকাপগুলোতে নিশ্চয়ই আমরা বাংলাদেশের সেই টাইগার মার্কা প্লেয়ারদেরকে দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ।